মেন স্ট্রিম ইন্ডাস্ট্রি থেকে ফোন আসে, বুঝলে তো, তারপর আর প্রজেক্টগুলো হয় না। মানে যখন মানে আহ, আহ, ওই সময় হচ্ছে টাইম আপ, রেস্ট ইন প্রেম আর টুম্পা যখন হচ্ছে লোকে দেখছে, 2টো এপিসোড আপলোড হয়ে গেছিল, টুম্পা প্রচুর লোক শুনছে, ক্যান্সারও শুনছে। তো তো ওই সময় মানে বেশ কিছু ওটিটি মানে আমাদের ফোন করে বলে যে তোমাদের কন্টেন্টটা না ইউটিউব থেকে নামিয়ে দাও, আমাদের এখানে আপলোড করো, মানে আরো আচ্ছা। তোমাদের এই টাকা দেবো। তারা মানে টাকার অফার করে। এবার আমাদের একটা কমিটমেন্ট অডিয়েন্সের মানে প্রতি, যে তা আমরা তখন তাদের বললাম একটা কাজ করুন, এটা তো আমরা রিলিজ করে দিয়েছি, আমরা অন্য কোনো একটা প্রজেক্ট করতে পারি। তো ওই সময় তো আলটিমেটলি দেখলাম যে প্রজেক্ট আর হয়নি। টাইম আপ হলো, টাইম আপ হওয়ার পর কলকাতায় একটা বড় ওটিটি, ঠিক আছে, ঠিক টাইম আপের 6 নম্বর এপিসোড যেদিন রিলিজ হলো ঠিক তার পরের দিন ফোন আসলো যে আমরা তোমাদের টাইম আপ দেখলাম, আমাদের কাছে প্রচুর বাংলা সাহিত্যের রাইটস আছে, তো তুমি কি আমাদের অফিসে আসবে একদিন? আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই। তো তুমি যদি একটা কন্টেন্ট মানে আমাদের জন্য একটা সিরিজ বানাও, মানে তাহলে মানে হতেই পারে একসাথে টাইম আপের মতো যদি একটা কন্টেন্ট করা যায়, যে সেটা কোনো সাহিত্য নির্ভর হতে পারে অথবা তোমাদের গল্পও হতে পারে। তো তারপর মিটিংটা আর হয়নি, ঠিক আছে। মানে আমি পরে ফোন করেছি, আমি নিজে থেকেও ফোন করেছি, আমাদের ওই ইগোটা নেই যে সে ফোন করেছে তো আবার তাকেই ফোন করতে হবে, ঠিক আছে। তো তারপর মানে আমি মানে এইখানকারই কালচারটাই দেখি যে তারপর ধরো যে যদি না হয় কাজটা, তুমি ফোনটা ধরে বলে দাও যে না এখন না প্রজেক্টটা হচ্ছে না, এখানে ফোন ধরে না তোমার, ঠিক আছে, তোমাকে অ্যাভয়েড করবে। আর একটা টাইমের পর হয়তো তোমাকে একটু একটু ব্ল্যাকলিস্টও করে দিতে পারে।